বছর গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন সংগ্রাম আমরা করেছি তার একটা সফল পরিণতিতে আমরা একটা ধাপে এসে পৌঁছেছি। উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা সকলে জানেন যে বিগত 17 বছর বাংলাদেশে একটা ফ্যাসিবাদী শাসন জনগণের ঘাড়ে চেপে বসেছিল, জনগণের উপর অত্যাচার নির্যাতন করেছে, বাংলাদেশের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে, ভয়াবহ দুঃশাসনের মাধ্যমে জনগণের জীবন অতিষ্ঠ করে তুলেছিল, গুম খুনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে একটা ভয়াবহ একটা রাজ্যের মধ্যে বসবাস করতে হচ্ছিল। বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে, আমাদেরকে ভালো ভালো কাজ করতে হবে। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে বাংলাদেশকে এবং ঢাকা। আপনাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, গণতন্ত্রের পক্ষে আন্দোলন করেছি। অর্থাৎ এই নির্বাচনটাই শেষ নির্বাচন নয়, সামনে আবারও নির্বাচন হবে। 5 বছর পরে আমাদেরকে আবারও জনগণের কাছে যেতে হবে। অতএব আমাদের আচার আচরণ, কথাবার্তা, আমাদের প্রত্যেকটি কর্মকাণ্ড যাতে জনগণের মনে কোনো কষ্টের উদ্বেগ না হয়, আমাদের দলের জন্য যাতে কোনো দুর্নাম বয়ে না নিয়ে আসে, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের দল অত্যন্ত কঠোর অবস্থানে গিয়েছে। যারাই সন্ত্রাস, চাঁদাবাজ, সেটা যেই দলেরই হোক, আমি বলছি না যে আমাদের দলের কেউ সরাসরি যুক্ত আছে, কিন্তু আপনারা নিশ্চয়ই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনেছেন। যারা সন্ত্রাস, যারা দুর্নীতিবাজ, যারা মাদকের সাথে যুক্ত, যারা অবৈধ অস্ত্র সাথে যুক্ত, যারা বিভিন্ন স্থাপনা দখল করে, সরকারি স্থাপনা দখল করে সেখানে চাঁদাবাজি করছে, তার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে গণপ্রজাতন্ত্রী সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। আগামী দিনেও সেইটা আপনারা দেখতে পাবেন। তাই আমি সবাইকে বলবো, আমাদের দলের জন্য যাতে কোনো ধরনের দুর্নাম কেউ বয়ে না নিয়ে আসতে পারে, সেটার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা রাজনীতি করি দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য। আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য। আমাদের রাজনীতি হচ্ছে এই অঞ্চলের মানুষের যে সমস্যাগুলো রয়েছে, জলাবদ্ধতা, যানজট সহ, দূষণ সহ নানা ধরনের সমস্যায় জর্জরিত, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের রাজনীতি করতে হবে। তাই আগামী দিনে সবাইকে সাথে নিয়ে আমাদের এই সরকারকে সফল করতে চাই, যাতে আবারও আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ বিপুল ভোটে আমাদেরকে জয়লাভ করিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়। বিএনপি যাতে সরকার আবারও গঠন করতে পারে, সেটার জন্য আমাদেরকে এখন থেকেই চিন্তা করতে হবে। আমাদেরকে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। যে এখন আমাদেরকে সংযত হতে হবে, আমরা ক্ষমতায় বসে গেছি এই ধরনের চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। আমাদেরকে একটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, জনগণ আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা যাতে এই ইমানি দায়িত্ব পালন করতে পারি, পবিত্র দায়িত্ব পালন করতে পারি এবং বাংলাদেশ রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করতে পারি, সেটার জন্য আমাদের সবাইকে এখন এক হয়ে আমাদের নেতার নির্দেশ অনুযায়ী আগামী দিনে নিজেদেরকে পরিচালনা